সো গাইজ, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব আমাদের যে স্লোপ আর ডিফ্লেকশনের আমি যে ফর্মুলাগুলো দিয়েছিলাম নোটস আকারে গ্রুপে, আশা করি সবাই নোট করে নিয়েছিস। তাও আমি একদম কুইক রিক্যাপের মধ্যে আজকে আমরা তিনটে সালের কোশ্চেনগুলো একবার দেখে নেবো, ঠিক আছে, যে কি কি আসে এগুলো থেকেই আমাদের কমন আছে। তো তার আগে আমি একটু নোটসটা একটু কুইক রিক্যাপ করে নিই। তো এখানে আমি একটা টেবিল আকারে নোটসটা আবার ঘুরে একটা ফরম্যাটে বানিয়েছি এবং দিয়ে দিয়েছি গ্রুপে, সবাই খেয়াল করবি। তো যার প্রথম পেজটা আমার খোলা আছে, নর্মালি এটা আমরা দেখতে পাচ্ছি, আমি নোটসটা দিয়ে দিয়েছি গ্রুপে, স্ক্রিনশট করেও দেখে নিতে পারিস। তো এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সেন্টার একটা ডাব্লু লোড আছে। তাহলে আমাদের স্লোপের কি ফর্মুলা রয়েছে, স্লোপের ফর্মুলা আর আমাদের ডিফ্লেকশনের কি ফর্মুলা, অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে এইটার ডিটেলস কোনটাকে কি বলে না বলে সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। তো কোথাও কোথাও আমি দেখবি যে ডাব্লু লোডটাকে ডাব্লু দিয়ে ডিনোট করেছি, কোথাও কোথাও আমি পি দিয়ে ডিনোট করেছি, জিনিসটা নিয়ার অ্যাবাউট একই জিনিস। তো স্লোপের কি ফর্মুলা আছে আর ডিফ্লেকশনের কি ফর্মুলা আছে এটা আমরা দেখতে পাচ্ছি। সিম্পলি সাপোর্টেড বিম, মিডিলে পয়েন্ট লোড থাকলে স্লোপের ফর্মুলা এটা, ডিফ্লেকশনের ফর্মুলা এটা। স্লোপ কাকে বলে না, স্লোপ হচ্ছে এই যে বিমটার উপরে যে লোড পড়ছে, তাহলে বিমটা এরকম একটু নিচে বেন্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকছে। যত ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ট হবে দুদিকের তরফ থেকে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে তার স্লোপ। আর মিডিল পয়েন্টটা যেখানে যতটা নামবে, যে পয়েন্টে ছিল তার থেকে যতটা তার ডিফ্লেকশন হবে নিচের দিকে নামবে, সেই দূরত্বটাকে বলা হয় তার ডিফ্লেকশন। স্লোপের স্লোপের যে অ্যান্সারটা আসে সেটা রেডিয়ানে আসে, আর ডিফ্লেকশনের যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে মিলিমিটারে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছিল আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের সেন্টারে লোড। এটা সিম্পলি সাপোর্টেড বিমের সেন্টারে না হয়ে এক সাইডে লোড আছে। আচ্ছা, তার স্লোপের ফর্মুলা রয়েছে, স্লোপের দুখানা ফর্মুলা, যে পাশটাতে থাকবে সে পাশের স্লোপের ফর্মুলা আলাদা, যে পাশে থাকবে না সে পাশের স্লোপের ফর্মুলা আলাদা, আর ডিফ্লেকশনের ফর্মুলা আলাদা। আবার টেবিলে যদি আমি নিচের দিকে যাই, এটা আমাদের অ্যাজ পার সিলেবাসে সিম্পলি সাপোর্টেড বিমের উপর টোটালটা ইউডিএল আছে, তার স্লোপের কি ফর্মুলা রয়েছে এবং ডিফ্লেকশনের কি ফর্মুলা রয়েছে সেগুলো আমরা অলরেডি নোটস আকারে দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা গেল তোর সিম্পলি সাপোর্টেড বিমের টোটাল ইউডিএল। আর আমরা কি পাবো, একদম ছোট সিলেবাসের উপরে ক্যান্টিলিভার বিমের সাইডে যদি লোডটা থাকে তাহলে স্লোপের ফর্মুলা এটা, এর ডিফ্লেকশনের ফর্মুলা এটা। যার দুটো ড্রয়িং আমি এখানে ড্রয়িং করে দিয়েছি, যে কোনটা স্লোপের ড্রয়িং আর ডিফ্লেকশন কোনখান থেকে কতটাকে ডিফ্লেকশন বলা হয় তার যে ড্রয়িংটা দেওয়া আছে। এটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের পয়েন্ট লোডটা সাইডে না হয়ে একটু সামান্য ভেতরের দিকে থাকছে, তার স্লোপের ফর্মুলা এটা, ডিফ্লেকশনের ফর্মুলা এটা। এটা ক্যান্টিলিভার বিমের টোটালটা ইউডিএল থাকলে স্লোপের ফর্মুলা এটা, ডিফ্লেকশনের ফর্মুলা এটা। এগুলো অলরেডি আমি খুব কুইকের উপর বলছি, কারণ অলরেডি আমি নোটসগুলো দিয়ে দিয়েছি, একটা ক্লাস আমার হয়েও গেছে, তাই জন্য আমি খুব কুইকের উপরে আসছি টেবিলটা। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিমের ইউডিএলটা আছে ফিক্সডের দিকে, তাহলে স্লোপের ফর্মুলা এটা, ডিফ্লেকশনের ফর্মুলা এটা। আর আমাদের এটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের ইউডিএলটা ধারের দিকে আছে, তাহলে স্লোপের ফর্মুলা এটা, ডিফ্লেকশনের ফর্মুলা এটা। তো এরকম করে আমাদের যে আমরা ফিগার দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা টোটাল ফিগারের উপরে যে স্লোপ আর ডিফ্লেকশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদেরকে মোটামুটি মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা যে যে কম্বিনেশনে অঙ্কগুলো আছে সেই কম্বিনেশনে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো আমি আসছি স্টেপ বাই স্টেপ, সালের কোশ্চেনগুলো দেখছি, সেই অনুযায়ী আমাদের কি নোটস আমরা দিয়েছি সেটা আমরা খেয়াল করব। তো আমি আসছি প্রথমে 2022 সালের কোশ্চেন। তো প্রথমেই বলে দিই, আমাদের কিন্তু এবারে কিন্তু 2.5 ঘন্টায় টাইম অ্যালাউড থাকবে, যেটা আগে ছিল মাঝখানে 1 বছর 3 ঘন্টা হয়ে গেছিল। 2.5 ঘন্টায় টাইম শুনছি অ্যালাউড থাকছে আমাদের 60 নম্বরের জন্য। এটা কিন্তু 2022-এও ছিল, আমি যদি দেখাই 2023-এও কিন্তু ছিল, তাহলে নতুন কোনো বিষয় নয় বা টাইম কমিয়ে দেয়নি। মাঝখানেই এই 24 সালেরই টাইমটা একটু আগানো মানে বেশি দেওয়া ছিল। তো যাই হোক, তো 2022 সালের কোশ্চেনটা যদি আমি দেখি, অলরেডি কোশ্চেন আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। তো নিচের দিকে যদি যে আমি যাই, আমি দেখতে পাবো একটা আমাদের স্লোপ আর ডিফ্লেকশনের একটি অঙ্ক আছে। তো দেখা যাক কি বলতে চেয়েছে। তো আমি দেখতে পাচ্ছি আটের আটের দাগের যে অঙ্কটা আছে সেটা স্লোপ আর ডিফ্লেকশনের অঙ্ক, আটের দাগেরটা, ঠিক আছে। আটের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা স্লোপ আর ডিফ্লেকশনের অঙ্ক। দেখি একটু পড়ে বোঝার চেষ্টা করি, তারপর আমার অলরেডি নোটস করা আছে, আমি স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখিয়ে দেবো। বলছে সিম্পলি সাপোর্টেড বিম,
তাহলে একটা বিম রয়েছে সিম্পলি সাপোর্টেড, আমি এখানে এক লাইনে মাউসে আঁকছি, আঁকাটা বিচ্ছিরি হবে, তারপর আমি নোটসটা খুলব। তো এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, আমি জাস্ট এইটুকুনি লাইন পড়ে এটা বুঝতে পারলাম। এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, কোন এই যে এটা সিম্পলি সাপোর্টেড বিম 5 মিটার স্প্যান। কথাটার মানে হচ্ছে এখান থেকে এটার দূরত্বটা হচ্ছে আমাদের 5 মিটার। সিম্পলি সাপোর্টেড হ্যাজ এ রেক্টেঙ্গুলার সেকশন 150 ইন্টু 250 বলা আছে, মানে রেক্ট্যাঙ্গুলার সেকশন যখন, তখন আমি এই বিমে আমি দেখতে যাব না যে কোনটাকে 250 বলা হয় কোনটাকে 150 বলা হয়। সেকশন কথাটার মানে আমরা জানি বিমের এরকমভাবে যদি আমরা একটা ক্রস সেকশন ড্রয়িং করি, যেরকম আমরা সিঙ্গলি রেনফোর্সমেন্ট বিম দেখেছি, ডাবলি রেনফোর্সমেন্ট বিম দেখেছি, তো এরকম বিমের সেকশনে এই যে চওড়াটা আছে ওপরের, এই চওড়াটার মাপ বলে দিয়েছে তোর 150 মাপ বলে দিয়েছে 150, আর 250টা ডিপ বলে দিয়েছে, মানে 250টা হচ্ছে এখান থেকে এটার গভীরতাটা, এই গভীরতাটা বলে দিয়েছে কত না 250। ঠিক আছে, আর কি বলতে চেয়েছি, ইটস ক্যারিং এ সেন্ট্রাল পয়েন্ট লোড অফ 10 কিলো নিউটন। তার মানে এখানে একটা সেন্টার, এরকম জায়গাতে আমি রেড কালারে মার্ক করে দিচ্ছি, এরকম জায়গাতে একটা সেন্টারে লোড পড়েছে, সেন্টারে লোড পড়েছে, যার মান কত হচ্ছে 10 কিলো নিউটন। আর যে 10 কিলো নিউটন, এবার বলে দিয়েছে সেন্ট্রাল ডিফ্লেকশনটা বলে দিয়েছে 12.5 mm। তার মানে এই যে বিমটার এই যে সেন্টারে যে লোডটা পড়েছে, তার মানে বিমটা এরকমভাবে একটু বেঁকে যাওয়ার প্রবণতা থাকছে, নিচের দিকে বেন্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকছে, এই যে এরকমভাবে এই বেন্ট হয়ে যাওয়ার প্রবণতার এইটাকে বলা হচ্ছে স্লোপ, আর এইখান থেকে এই অংশটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন। মিডিল পয়েন্ট যেখানে লোড পড়েছে সেখান থেকে এই এটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন, এটাকে আমরা ওয়াই আকারে ধরি। এই ওয়াই এর মানটা বলে দেওয়া আছে, ডিফ্লেকশনের মান বলে দেওয়া আছে কত না 12.5 mm। ঠিক আছে, তাহলে আর কি বলেছে, নেগলেটিং দ্য সেলফ ওয়েট, সেলফ ওয়েটটাকে নেগলেক্ট করতে বলেছে, ক্যালকুলেট করতে বলেছে কি না, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইয়ংস মডুলাসের ভ্যালুটা বার করতে বলেছে, আর বলেছে যে স্লোপ অ্যাট সাপোর্ট, তার মানে এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, এখানে থিটার অ্যাঙ্গেল যদি আমি ধরি, যেটাকে থিটা ধরা হয়, এই স্লোপটাকে বার করতে বলেছে। তো এই হচ্ছে আমাদের ম্যাথ, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি বিমের লম্বাটা বলে দিয়েছে আর গভীরতাটা বলে দিয়েছে 150 ইন্টু 250। আচ্ছা, টোটাল যে সিম্পলি সাপোর্টেড বিমটা তার লম্বাটা বলে দিয়েছে 5 মিটার, আর কি আছে সেন্টারে যে লোডটা পড়েছে সেই লোডটার মান বলে দিয়েছে 10 কিলো নিউটন, আর যতটা ডিফ্লেকশন হবে মানে ওয়াই এর মানটা বলে দিয়েছে কত না 12.5। আমি অলরেডি নোটসটা বানিয়ে রেখেছি, আমি নোটসটা খুলছি, সবাই খেয়াল করিস। আচ্ছা, যাই হোক, এটা আমাদের কাছে 2022 সালের অঙ্কটা, ঠিক সিমিলার অঙ্ক আছে 2023 সালে, তাই জন্য আমি আগের থেকে যেহেতু স্টাডি করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি 2023 সালের সেম অঙ্ক আছে। আমরা যদি দেখি, এই যে দেখ সেম অঙ্ক 2023 সালের 6 দাগের অঙ্কটা সেম, একদম কোনো কপি পেস্ট অঙ্ক। ঠিক আছে, এ সিম্পলি সাপোর্টেড বিম, স্প্যান রয়েছে 5 মিটার, সেকশনটা আছে 150 ইন্টু 250, ক্যারিং এ পয়েন্ট লোড অফ 10 কিলো নিউটন, আর কি দেখতে পাচ্ছি যে ডিফ্লেকশনের মানটা দেওয়া আছে, নেগলেটিং দ্য সেলফ ওয়েট আর ইয়ং মডুলাসের মান বার করতে বলেছে, স্লোপ অ্যাট সাপোর্টের মান বার করতে বলেছে। তাহলে এই যে অঙ্কটা রয়েছে এটা আমাদের একদম 2022 আর 2023-এর কপি পেস্ট অঙ্ক। তো এই অঙ্কগুলো একদম প্রায় সেমই আসে বা সেম ক্যাটাগরির আসে, অনেক সময় মান চেঞ্জও থাকে না, তাই জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এটা দেখিস 2024-এ আসেনি, আশা করব এই সালে হয়তো আসলেও আসতে পারে, তো খেয়াল কর। তো আমি নোটসটা খুলছি, অলরেডি আমার করা আছে 23-24 এইটা। তো দেখা যাক, আমরা স্টেপ বাই স্টেপ দেখি, একটু জুম করে নিচ্ছি আমি। 2023 আর 2022-এর নোটসটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, সবাই খেয়াল করবি। তাহলে সিম্পলি সাপোর্টেড বিম 5 মিটার স্প্যান আছে, স্প্যান মানে 5 মিটার, মানে এই যে সিম্পলি সাপোর্টেড বিম একটা এঁকেছি, এই যে দূরত্বটা দিয়েছি 5 মিটার, হ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার সেকশন 150 ইন্টু 250, তার মানে এই যে এখানে আমি একটা সেকশনটা ড্র করেছি যার লেন্থটা 150, ডিপটা হচ্ছে তার 250। দ্য বিম ক্যারিজ এ পয়েন্ট লোড অফ 10 কিলো নিউটন, ইটস সেন্টার অ্যান্ড ডিফ্লেকশন দ্য সেন্টার অ্যাট এত বলে দিয়েছে, তার মানে সেন্টারে এই যে লোডটা দেখিয়েছি এখানে আমি ড্রয়িং করে, যে 10 কিলো নিউটনের সেন্টারে লোড পড়েছে, আর এই যে এইখান থেকে যে ডিফ্লেকশন হয়েছে তার মানটা হচ্ছে 12.5 mm। নেগলেটিং দ্য সেলফ ওয়েট, ক্যালকুলেট দ্য ইয়ংস মডুলাস, মানে ই এর মানটা বার করতে বলেছে, ই এর মানটা কত, আর স্লোপ অ্যাট সাপোর্ট কথাটার মানে হচ্ছে থিটার মানটা বার করতে বলেছে। তো দেখি আমরা কি কি পাই। তো আমি এখান থেকে প্রথমেই গিভেনের মানটা আসছি, লেন্থ আছে 5 মিটার, সঙ্গে মিলিমিটারও করে রাখছি, কোন কম্বিনেশনটা লাগবে আমি এখন জানি না,
আমি যেরকমভাবে আমি প্রতিটার মানগুলোকে আমরা দেখিয়ে রাখছি যে মিটারের মানটাও থাকছে, মিলিমিটারের মানটাও থাকছে। আচ্ছা বি, বি মানে হচ্ছে বিমের চওড়াটার কথা বলা হয়েছে যে এখান থেকে এই চওড়াটা কত, সে বি এর মানটা আছে 150 mm, মিটারও লিখে রেখেছি, যেটা প্রয়োজন সেটা আমি বসাবো। আচ্ছা ডি মানে হচ্ছে ডেপথের মানটা, মানে হচ্ছে বিমের এইখান থেকে এই মানটা ডেপথের মানটার কথা বলা হয়েছে, তো এই ডি এর মানটা হচ্ছে 250, আমি মিটারও লিখে রেখেছি। আচ্ছা পয়েন্ট লোড একটা পড়েছে 10 কিলো নিউটনের, পি দিয়ে নাম দিয়েছি, ফর্মুলাগুলো আমি ডাব্লু দিয়ে করেছি, তাই কনফিউজিং হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। একই জিনিস, উপর থেকে লোডটা পড়লে পিও ধরা হয়, কোথাও কোথাও ডাব্লু ধরা হয়। তো 10 কিলো নিউটন, আমি নিউটনও ওইটাকে বার করে রেখেছি যে 10,000 নিউটন। আর ওয়াই ম্যাক্স মানে হচ্ছে ডিফ্লেকশনের মানটা বলা আছে 12.5 mm, এটা আমি মিটারও বার করে রেখেছি যদি আমার প্রয়োজন হয়, ঠিক আছে। না প্রয়োজন হলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এই জিনিসটা। তাহলে আমি যদি ফর্মুলাতে যাই, আমি অঙ্কটা করার আগে যদি ফর্মুলাতে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সিম্পলি সাপোর্টেড বিম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের কি আছে না, সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যে মাঝখানে পয়েন্ট লোড রয়েছে, স্লোপের ফর্মুলা এটা, এটা হচ্ছে আমাদের স্লোপের ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশনের ফর্মুলা। তাহলে ডিফ্লেকশনের ফর্মুলাতে যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা কি পাবো ডিফ্লেকশনের, আমি যদি রেড মার্কগুলো দিই যে কোন কোন মানগুলো দেওয়া আছে, দেখ এখানে আমাদের ওয়াই এর মানটা কিন্তু আমরা দেওয়াই আছে, যে ডিফ্লেকশনের মানটা কত 12.5 mm। ডাব্লু মানে আমি যেটা পি ধরেছি আর কি, পি এর মানটা দেওয়া আছে, ডাব্লু এল এর মানটা দেওয়া আছে কতটা লেন্থ, ইয়ংস মডুলাসটা দেওয়া নেই। আইটা আমরা বার করতে পারবো, মুভমেন্ট অফ ইনার্সিয়াটা বার করতে পারবো, কারণ কি না আমাদের বিমটার ব্রেথ দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে। তো কে বলবে বিমের বি দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে আই এর কি ফর্মুলা, মুভমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাটা কি, কে বলবে দেখি, কার মনে আছে? হ্যাঁ, আরেকজন কেউ একটু পরিষ্কারভাবে বলুক, কথাটা জড়িয়ে গেল। একদম ঠিক। তাহলে প্রথমে যদি আমরা আইটা বার করে নিই, তাহলে আইটা আমরা পেয়ে যাব, প্রতিটা মান এখানে যদি আমি বস করি নিই, আমরা ইয়ংস মডুলাসের মান পেয়ে যাব। পরের ফর্মুলাটাতেও আমি যদি দেখি, ইয়ংস মডুলাসের মানটা এখান থেকে প্রথমে বার করে নেবো ডিফ্লেকশনের ফর্মুলা দিয়ে, দিয়ে পরের ফর্মুলাতে ই এর মানটাও বসাবো, আই এর মান বসাবো, ডাব্লুর মান বসাবো, এল এর মান বসাবো, আমরা থিটাটা পেয়ে যাব। তাহলে আমাদের এই ফর্মুলাটা দিয়ে আমাদের ই এর মানটা পেয়ে যাব, একদম সিম্পল জিনিস। আর এই ফর্মুলাটা দিয়ে আমাদের থিটার মানটা পেয়ে যাব। একদম সিম্পল অঙ্ক, ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, কপি পেস্ট অঙ্ক থাকে পরীক্ষায়, ঠিক আছে। তো দেখি একদম ছোট্ট অঙ্কটা। তাহলে আমরা দেখেছি, আমি প্রতিটা মান বার করার পর প্রথমে আমি চলে যাচ্ছি, আইটা বার করে নিয়েছি। তাহলে ক্যালকুলেট দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া, আই এর ফর্মুলা আমরা জানি BD/12। অলরেডি আমরা প্রিভিয়াস সেমিস্টারে মুভমেন্ট অফ ইনার্সিয়া চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি হোয়াট ইজ দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, ঠিক আছে। তাহলে BD/12 আমি সমস্ত মিলিমিটার ইউনিটেই রেখেছি, তাই জন্য 150 ইন্টু ডি এর মানটা 250, 12 দিয়ে এই মানটা এসছে। সবাই ক্যালকুলেট করে দেখে নিস, ক্যালকুলেশন যদি কোথাও ভুল থাকে, ঠিক আছে। তাহলে আই এর মানটা প্রথমে পেয়ে গেলাম। তারপরে আমরা স্টেপ 2-তে ক্যালকুলেট করেছি কি না, ইয়ংস মডুলাসের মানটা। ইয়ংস মডুলাসের মানটা কোথা থেকে ক্যালকুলেট করলাম না, আমাদের যে ডিফ্লেকশনের যে ফর্মুলাটা ছিল ওয়াই ম্যাক্স ইজিক্যাল টু PL কিউ। তো এখানে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, আমি বারবার বলছি, এখানে স্যার আপনি পি লিখলেন কেন? আপনি যখন টেবিলে দেখিয়েছেন, টেবিলে দেখুন এখানে আপনি ডাব্লু লিখেছেন, তো এইখানে এই যে ডাব্লুর যে মানটা আছে, এই ডাব্লুর মানটা কোথাও কোথাও আমি ফর্মুলাতে পিও লিখেছি। তো এটা নিয়ে কোনো কনফিউজ হওয়ার দরকার নেই, বিভিন্ন লেখকের বইতে কোথাও কোথাও ডাব্লু দিয়ে বলা আছে, কোথাও কোথাও পি দিয়ে বলা আছে, তাই জন্য কনফিউজ হওয়ার আমার কোনো জায়গা নেই, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলাটা এমনি WL/48EI, সেটাই আমার এখানে করা আছে। ডাব্লু বদলে আমি শুধু পি বসিয়ে দিয়েছি, PL/48EI। মানগুলোকে পুট করেছি, পি এর মানটা আমরা পেয়েছি যে পি এর মানটা হচ্ছে কত না, পি এর মানটা দেখতে পাচ্ছি 10,000 নিউটন। নিউটন মিলিমিটার কম্বিনেশনে আমি অঙ্কটা করছিলাম, তাই জন্য পি এর মানটা এখানে বস করেছি। এল হচ্ছে 5,000-এর কিউব দিয়েছি, 5,000-এর কিউব মানে এল এর মানটা বলা ছিল কোশ্চেনে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সিম্পলি সাপোর্টেড বিম, 5 মিটার দেওয়া ছিল, তো আমি 5,000 মিলিমিটার সেখান থেকে কনভার্ট করেছিলাম, তাহলে তার কিউব আছে। তাহলে PL কিউব দেওয়া আছে 48, ওয়াই এর মানটা তো কোশ্চেনে বলা। আচ্ছা হ্যাঁ, এইখানে একটা কথা প্রথমে আমি আসি। তো এখানে ওয়াই ম্যাক্স ইজিক্যাল টু PL/48EI। তো এখানে কি করেছি, আমি দেখতে পাচ্ছি কি যে ওয়াই এর মানটা জানি, এল এর মান জানি, আই এর মানটা বার করে ফেলেছি, শুধু ই এর মানটা আমি এখানে জানি না। তো এখানে আমি কি করেছি, ইটাকে উপরে নিয়ে গেছি, ওয়াইটাকে নিচে নিয়ে চলে এসেছি, তাই জন্য এখানে একটা নতুন ফর্মুলা চলে এসছে। ইটাকে উপরে চলে এসছে, সমানের এপাশে গেলে এটা যেহেতু ভাজিত আকারে আছে, সমানের ওই পাশে গেলে
আমরা এটাকে গুণিত আকারে উপরে নিয়ে চলে গেছি আর ওয়াই এর মানটা নিচে নিয়ে চলে এসেছি, এইটুকুনি পার্থক্য এই ফর্মুলাতে। তো এখানে আমরা পি এর মানটা বসালাম, এল এর মান বসালাম, ওয়াই এর মানটা দেওয়া আছে অলরেডি 12.5 মিলিমিটার, তারপরে ইয়ংস মডুলাসের মানটা বসিয়েছি। তো যাই মান বস করাই আমি এখানে সব কিন্তু মিলিমিটার কম্বিনেশনে, মিলিমিটার এবং নিউটন কম্বিনেশনে বসিয়েছি, দিয়ে আমরা কার মান বার করেছি না ইয়ংস মডুলাসের মান বার করেছি, যার অ্যান্সারটা হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার যদি তোদের মনে হয় যে হতেই পারে প্রথম প্রথম করছিস যে স্যার আপনি তো মোটামুটি একটা মনে রাখতে হবে যে সব মানগুলোকে যদি আমি লেন্থের মানগুলোকে মিলিমিটারে বস করাই আর লোডের মানগুলোকে নিউটনে বস করাই, তাহলে কম্বিনেশনটা নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে। তো এটা স্যার বুঝবো কি করে, পরীক্ষার সময় তো ভুল হতেই পারে। তো যদি খেয়াল করিস দেখ, এই যে 10,000 যে জিনিসটা আছে, 10,000 যে মানটা বস করিয়েছিস, কে বলবে এই 10,000-এর মানটা কিসের মান, কোন ইউনিট এটা? 10,000-এর ইউনিটটা কি, কে বলবে? কেউ একজন বলো। 10,000-এর ইউনিটটা নিউটন। দেখ এখানে আমি এটা একটা নতুন করে একটা গ্রাফিক্স আকারে দেখিয়েছি, দেখ তাহলে 10,000-এর মানটা কিসের না নিউটনের মান। দেখ খেয়াল কর ডান দিকের উপরে, দেখতে পাচ্ছিস তো সবাই? ডান দিকের উপরেরটা দেখা যাচ্ছে তো, এই যে ডান দিকের উপরে, হ্যাঁ। তো একটু দেখ সবাই খেয়াল কর, তাহলে 10,000-এর মানটা হচ্ছে নিউটনের, তারপর হচ্ছে 5,000 কিউব কথাটা মানে এটাও মিলিমিটার আছে, তাহলে দেখ মিলিমিটার কিউব বলে দিয়েছে, এই যে মিলিমিটার কিউব বলে দেওয়া আছে, এটার সঙ্গে এটা গুণ হয়েছে। আচ্ছা নিচে যদি দেখি 48টা বাদ দে, ওটা তো একটা আমাদের মানে পয়েন্টের আমাদের ইয়ে। আচ্ছা যদি তারপর একটা দেখি 12.5টা কি, 12.5টা দেখ এখানে মিলিমিটার আছে, দেখ মিলিমিটার। আর লাস্ট কি আছে, লাস্ট হচ্ছে যেটা ইয়ংস মডুলাসের মানটা। ইয়ংস মডুলাসের মানটা আমরা কি দেখতে পাচ্ছি, ইয়ংস মডুলাসের মানটা কত, ইয়ংস মডুলাসের মান আমাদের সরি মুভমেন্ট অফ ইনার্সিয়ার মানটা কত আছে, মিলিমিটার ফোরে, এই যেখানে বার করেছে, তাহলে এটা দেখ মিলিমিটার ফোরে আছে। তাহলে এখানে যদি তুই কাটাকুটি করিস খেয়াল কর, উপরে মিলিমিটারের মাত্রা আছে 3, নিচে মিলিমিটারের মাত্রা আছে টোটাল 4 আর একে 5, তাহলে 3 আর 5-এ যদি কাটাকুটি হয় নিচে মিলিমিটারের মাত্রাটা 2 পড়ে থাকবে, তাহলে দেখ নিচে মিলিমিটারের মাত্রাটা 2 পড়ে আছে আর উপরে একটা নিউটন আছে, তাহলে অ্যান্সারটা চলে আসছে এই যে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এরকম করে আমরাও যখন প্রথমে শিখতাম আমাদের নিজেদের প্রচুর ভুল হতো যে ইউনিটটা কি হবে। ঠিক আছে, এমনি ইউনিট মনে আস্তে আস্তে মনে থেকে যাবে। তো এটার একদম শর্টকাট নিয়ম হচ্ছে এইটা, শর্টকাট আমরা এরকমভাবে ইউনিটসগুলোকে ক্যালকুলেশন করে রাখবো। ঠিক আছে, প্রতিটা ইউনিটের মানগুলোকে এরকম আলাদা করে একটা টেবিল আকারে বানাবো, সেখান থেকে কাটাকুটি করে দেখবো যে এটা কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি এটার কি অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা আমরা এখানে লিখে দেবো। ব্যাস, এটা এই জায়গাটাই কিন্তু কঠিন, না হলে কিন্তু এই যে আমরা 6 নাম্বার 8 নাম্বার পাবো খুব সোজা দুটো ফর্মুলা। তাহলে এখান থেকে আমাদের কি ইয়ংস মডুলাসের মান বেরিয়ে গেল, কোন ফর্মুলাটা থেকে না এই ফর্মুলাটা থেকে, আমাদের যে ডিফ্লেকশনের ফর্মুলা থেকে, এই ফর্মুলা যে আমরা বস করালাম এই ফর্মুলা থেকে আমাদের ইয়ংস মডুলাসের মান বার করব। এবার আমরা চলে যাবো স্লোপের ফর্মুলাতে। স্লোপের যে ফর্মুলা আছে, স্লোপের ফর্মুলা কি WL স্কোয়ার বাই 16 EI ফর সিম্পলি সাপোর্টেড বিম অ্যাট দ্য পয়েন্ট লোড অ্যাট মিড স্প্যান। তাহলে আমরা যদি চলে যাই দেখি যে স্লোপের ক্যালকুলেশনে যাই, স্লোপ অ্যাট সাপোর্ট, তাহলে স্লোপের ফর্মুলাতে এখানে আমি শুধু ডাব্লিউর বদলে লিখেছি পি লিখেছি, তাহলে PL স্কোয়ার বাই 16 EI, পি এর মানটাও বস করিয়েছি। পি এর মানটা কে বলবে, পি এর ইউনিটটা কি, পি এর ইউনিটটা তাহলে এটার হচ্ছে মান হচ্ছে নিউটনে, নিউটন স্যার। ঠিক আছে। তো এখানে আর এত ক্যালকুলেশন করার দরকার নেই, একদম সুন্দর এটা রেডিয়ানে আমাদের প্রকাশ করতে হয়। আমি প্রথমেই বলেছি ইয়ংস মডুলাস বা অন্যর ক্ষেত্রে ইয়ে করব আমরা যখনই এইটাতে যাব, এই স্লোপের ফর্মুলাটা সবসময় অ্যান্সারটা আসবে আমাদের রেডিয়ানে, আর ডিফ্লেকশনের সবসময় যদি ডিফ্লেকশনের প্রতিটা মান দেওয়া থাকে ডান দিকের মানগুলো, অ্যান্সারটা আসবে আমাদের মিলিমিটার। এটা মনে রাখতে হবে, আর আমি প্রতিটা অঙ্কতে ওইরকমভাবে দেখে তার ইকুয়েশন গিয়ে আমার আনার কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা আসি দেখি, যদি আমরা তো পি এর মানটা বস করেছি 10,000 মিলিমিটার, এল এর মানটা 5,000-এর স্কোয়ার ডিভাইডেড বাই ই এর মানটা তো আগেরটাতেই পেয়েছি, এই যে 10,666.67, সেই মানটা বস করেছি, এটা ই এর মান। আর আই এর মানটা তো অলরেডি আমরা আগেই বার করেছি, প্রতিটা মান বার করে আমরা তার ক্যালকুলেশন করে যে অংশটা এসছে তার অ্যান্সারটা হয়েছে এত রেডিয়ান, এত রেডিয়ান। এবার রেডিয়ান থেকে ডিগ্রি করার জন্য এই রেডিয়ানের যা মানটা বেরিয়েছে তার সঙ্গে 180 ডিভাইডেড বাই পাই করে দিলেই যে অ্যান্সারটা হবে সেটা ডিগ্রিতে হবে। অনেক অনেক বইতে এখানে এরকম রেডিয়ান বার করে এখানে লেখা আছে এটাই অ্যান্সার বলে, আর অনেক অনেক বইতে কি আছে না ডিগ্রিতে বার করেছে, তাই জন্য আমি দুটোই করে দিলাম যাতে তোরা দুটোই বার করে দিবি, কারণ দুটোই মাত্র ফর্মুলা,
দুটো ফর্মুলা পুট করেই আমাদের পুরো অঙ্কটা হয়ে যাবে। তো এখানে আমরা এটা বার করে আমরা ডিগ্রিটা বার করে নেবো। তো এই অঙ্ক যেটা আমি দেখালাম এটা কিন্তু 2023 এবং 2022 সালের একদম কমন অঙ্ক, ঠিক আছে? আশা করা যায় এই সালে যদি কন্টিনিউ হয়, আমাদের এগুলো ছোট ছোট অঙ্কগুলোই থাকে 6 থেকে 8 নাম্বার, যেহেতু টাইমটাও কমিয়ে দিয়েছে তাই আমি আশা করবো এই অঙ্কটা থাকবে। এবার আমি আসছি 2024 সালের অঙ্কে, ঠিক আছে? 24 সালে একটু জটিল ছিল, তো দেখা যাক 2024 সালে কি কি আমরা পেয়েছি। তো আমি যদি দেখি 2024 সালের কিন্তু অঙ্কগুলো একটু বড় বড় ছিল। দেখ চারের দাগের দেখ দুখানা এ আর বি করে অঙ্ক আছে, দুটো একটা অঙ্ক দুটো অঙ্ক, তো দুটো অঙ্ক একটু বড় বড় আছে, ঠিক আছে? তো দেখা যাক কি বলেছে। খুব বেশি আমাদের টেনশন নেওয়ার কিছু নেই, অত বড়ও হয় না, চার চার করে দুটো ইয়ে থাকে, স্লোপের ফর্মুলা একটা, ডিফ্লেকশনের ফর্মুলা একটা। জাস্ট ফর্মুলা বসাও, মানগুলোকে পুট করো, 4 4 8 নাম্বার। তো দেখি কি বলতে চেয়েছে। প্রথম একটা দেখি, এরটা বলে দিয়েছে ফাইন্ড আউট দ্য স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন। Find out the slope and deflection. Find out the slope and deflection for a cantilever beam বলে দিয়েছে কত না 5 মিটার ক্যারিং এ ইউডিএল লোড কত বলেছে 3 টন পার মিটার। তাহলে নর্মালি এটা যদি আমি একটা ড্রয়িংয়ে যাই, এখানে যদি আমি আঁকি, তাহলে এরকম একটা 5 মিটার লম্বা একটা কি আছে না ক্যান্টিলিভার বিম আছে। ক্যান্টিলিভার বিমের একদিকটা আমরা জানি এটাকে বলা হয় ফিক্সড সাপোর্ট। তাহলে এই ক্যান্টিলিভার বিমের একটা ইউডিএল পড়েছে 3 টন পার মিটার, মানে এরকম টাইপের একটা ইউডিএল পড়েছে, এরকম টাইপের একটা ইউডিএল লোড পড়েছে একদম পুরোটা, যার মান হচ্ছে 3 টন পার মিটার বলে দিয়েছে। এর স্লোপ কত, ডিফ্লেকশন কত। তো আমাদের অত টেনশন নেওয়ার কিছুই নেই। আমরা যদি দেখি আমাদের টেবিলে যে ফর্মুলাগুলো আমরা দিয়েছি, সেখানে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে আমরা পাবো এই যে, জাস্ট হোল্ড অন। তাহলে আমাদের স্লোপ অ্যান্ড ডিফ্লেকশনের আমাদের এই যে ক্যান্টিলিভার বিম টোটালটা যদি ইউডিএল আমাদের থাকে, তাহলে স্লোপের ফর্মুলা আমরা জানি, স্লোপের ফর্মুলা এটা, আর ডিফ্লেকশনের ফর্মুলা এটা। একদম সিম্পল, দুটো ফর্মুলার মানগুলোকে বস করাবো, অ্যান্সার বেরোবে। তো আমি যদি দেখি নোটসটা আমি যদি বার করি, তো 2024-এর ক্যান্টিলিভার বিমের ইউডিএল আছে এইটা। একদম ছোট্ট অঙ্ক, খুব বেশি বড় অঙ্ক নয়। 2024-এর এই যে আমাদের অঙ্কটা আমি অলরেডি করে রেখেছি, তো তোরা সবাই দেখে নিস। ফাইন্ড আউট দ্য স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন অফ এ ক্যান্টিলিভার বিম অফ এ স্প্যান বলে দিয়েছে কত না 5 মিটারের স্প্যান দেওয়া আছে, ক্যারিং এ ইউডিএল লোড অফ 3 টন পার মিটার। এই যে পুরো ইউডিএলটা রয়েছে 3 টন পার মিটার। স্লোপের ড্রয়িংটা করেছি, ডিফ্লেকশনের ড্রয়িংটা করেছি, এর স্লোপ আর ডিফ্লেকশন বার করতে বলেছি। তো কি করব, স্টেপ 1-এ স্লোপ বার করেছি, স্লোপ ক্যালকুলেশন, স্লোপ ইজ ইকাল টু WL3/6EI। যদি আমি দেখি আমাদের ফর্মুলা এই যে WL3/6EI, এই যে ফর্মুলা, এই ফর্মুলা আমরা অলরেডি টেবিলে বসিয়ে আমি নোটসটা বানিয়েছি, এবং আমার একটা প্লেন নোটও আছে যেখানে এই ফর্মুলাগুলো নোটস আকারে নয় এমনি আকারে আছে। তো যেটা ইচ্ছা, তবে আমার মনে হয় টেবিলটাই বেটার। টেবিলটা আমি আপগ্রেডেড করেছি একটু নোটসগুলোকে, যাতে মাথার মধ্যে ভালোভাবে থাকে জিনিসটা, ঠিক আছে? তো তো WL3/6EI, ডাব্লুর মানটা বস করিয়েছি, ডাব্লুর মানটা যেহেতু 3 টন পার মিটার, 3 এর মান বস করানো আছে। এল এর মানটা মিলিমিটারে বস করিয়েছি, এল এর মানটা 5000 কিউব ডিভাইডেড বাই 6EI। তো যদি ইয়ংস মডুলাস আর মুভমেন্ট অফ ইনারশিয়ার মান না থাকে, তাহলে আমাদের টেনশন নেওয়ার কিছুই নেই, ইআই এর মানটা নিচে কনস্ট্যান্ট থেকে যাবে। কারণ কোশ্চেনে কোথাও বলা নেই যে ইআই এর মানটা কত, এবং কোশ্চেনে কোথাও বলা নেই যে আমরা যে বিমটা ব্যবহার করছি তার ম্যাটেরিয়ালটা কি। তো সেই কারণে ম্যাটেরিয়াল যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা কিন্তু এখানে কোনো কিছু অ্যাজিউম করতে যাব না। অনেক অঙ্কেতেই বা অনেক বইতেই আমি দেখছি যে কোথাও না কোথাও ইয়ংস মডুলাসের মান এবং মুভমেন্ট অফ ইনার্সিয়ার মানটা অ্যাজিউম করে নিচ্ছে। তো এটা কিন্তু ঠিক নয়, কারণ অ্যাজিউম যখন করব তখন আমাকে বুঝতে হবে যে বিমটা তৈরি হয়েছে সেটা কি ম্যাটেরিয়ালসের তৈরি, সেটা উডেন ম্যাটেরিয়ালস না স্টিল ম্যাটেরিয়ালস বা অন্য যে কোনো, তার প্রতিটার মুভমেন্ট অফ ইনার্সিয়ার থেকে শুরু করে সেকশনের কি মান থাকবে, ইয়ংস মডুলাসের মানগুলো চেঞ্জ হবে। তাই জন্য এখানে আমি কোনো ধরনের অ্যাজিউম করতে যাব না। ইআই এর মানটা নিচে অ্যাজ ইট ইজ থেকে যাবে, ইআই এর মানটা বাদ দিয়ে বাকি যতটা অংশ আমার সংখ্যায় থাকবে সেটাকে ক্যালকুলেশন করে আমি যেটা থাকবে সেটা আমি ওখানে
অ্যান্সার করে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর অ্যান্সারটা করে দেবো রেডিয়ানে, কারণ প্রথমেই বলেছি থিটার মানটা কিসে বেরোবে, রেডিয়ান। আর আমি এখানে ডিগ্রিতে বার করছি না, ডিগ্রিতে বার করতে গেলে কি করতে হবে, কে বলবে? রেডিয়ানের সঙ্গে কি করতে হবে, রেডিয়ান থেকে ডিগ্রিতে আনতে গেলে এটার সঙ্গে আর কি করব, 180/π। একদম ঠিক। তাহলে এটার সঙ্গে রেডিয়ানের সঙ্গে আমরা এরকম ভাবে গুণ করব, আমি মাউসে লিখছি বলে বিচ্ছিরি লাগছে দেখতে, তাহলে এটার সঙ্গে গুণ করব 180 হচ্ছে আমাদের পাই, দিয়ে গুণ করে যে অ্যান্সারটি আসবে সেটা হয়ে যাবে ডিগ্রিতে। তো এখানে যেহেতু ইআই এর মানটাই দেওয়া নাই, তাই জন্য আমি আর ওই পরের ভাঙাটাতে যাচ্ছি না, রেডিয়ান বলে লিখে অ্যান্সার বার করে দেবো। নেক্সট ফর্মুলা ডিফ্লেকশন, ডিফ্লেকশন ক্যালকুলেশন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন ক্যালকুলেশনের ফর্মুলা WL4 ডিভাইডেড বাই 8EI। তাহলে সেটা আমরা বসিয়েছি, আমাদের WL4/8EI, W এর মানটাও আছে এবং এল এর মানটা দিয়েছি ওখানে আমরা, তার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8EI। ক্যালকুলেটারে খুব ভালোভাবে ক্যালকুলেট করি, সায়েন্টিফিক ক্যালকুলেটারে অলরেডি আমি দেখিয়েছিলাম, দিয়ে আমি ক্যালকুলেশনের অ্যান্সারটা মানটা আমি আগেও বলে দিয়েছি যে ডিফ্লেকশনের যে অ্যান্সারটা আসবে সেটা মিলিমিটারে আসবে। ডিফ্লেকশন হচ্ছে একটা লেন্থ, যা কতটা পরিমাণ এই যে যে মাত্রাটা আছে, মানে এখানে যদি আমার পুরোটা ডাব্লু লোডটা পড়ে মানে পার মিটারে, তাহলে এই বিমটা আমার এরকম টাইপের একটা বেন্ট হয়ে যাবার একটা প্রবণতা থাকছে। এই যে বেন্ট যে হয়ে যাচ্ছে তার অ্যাঙ্গেলটাকে হচ্ছে বলা হয় স্লোপ, আর লাস্ট পজিশনটা যতটা হাইটে বেন্ট হচ্ছে বা যতটা তার নেমে যাচ্ছে এই অংশটাকে বলা হয় ডিফ্লেকশন। তাহলে ডিফ্লেকশনটা সবসময় কিন্তু, যেহেতু এটা লেন্থ, এটা কিন্তু সবসময় মিলিমিটারে হবে। মিলিমিটারে হবে কখন না, যখন তুই লেন্থের ফর্মুলাগুলোতে মিলিমিটার বসাবি। আর তোর যদি মনে হয় যে না স্যার আমি তো দেখছি কিছু কিছু বইতে লেন্থের এই জায়গাটাতে না মিটারেই করে দেওয়া আছে, তাহলে এইখানে যে অ্যান্সারটা তোর ডিফ্লেকশনের যে অ্যান্সারটা বেরোবে সেটা মিটারে বেরোবে। তুই যেরকম এল এর মানটা তুই যা যে অনুযায়ী তার মাত্রাটা পুট করবি, যদি মিলিমিটারে পুট করিস এল এর মানটা তাহলে অ্যান্সার মিলিমিটারে বেরোবে, আর যদি তুই মিটারে মাত্রা পুট করিস তাহলে মিটারে বেরোবে। তো ম্যাক্সিমামে আমি সবাইকেই বলেছি নিউটন মিলিমিটার কম্বিনেশনে করব, অ্যান্সারটা সবসময় মিলিমিটারেই রাখবো। তাহলে এটা গেল ডিফ্লেকশনের ছোট্ট অঙ্ক, একদম সোজা 4 নম্বরের অঙ্ক ছিল 2024 সালে। দেখি পরের অঙ্কটা কি বলেছে। তাহলে আশা করি 2024 সালের এই এর দাগের অঙ্কটা একদম ছোট্ট অঙ্ক। দেখি বি এরটা কি বলেছে। তাহলে এটা মুছে দিই, এখানে যে ড্রয়িংগুলো করলাম। বি এরটা কি বলেছে দেখি। বি এরটা বলেছে, রেকর্ডিংটা অন আছে তো, ঠিক আছে। বি এরটা বলেছে সিম্পলি সাপোর্টেড বিম স্প্যান বলে দিয়েছে 7 মিটার। ওকে, তাহলে এরকম টাইপের একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যার স্প্যান আছে 7 মিটার। তাহলে আমি এরকম সিম্পলি সাপোর্টেড একটা বিম এঁকে নিয়েছি, মাউসে আঁকছি, বাজে লাগছে, নোটসটা দেখাবো। তাহলে এরকম সিম্পলি সাপোর্টেড বিম আছে, লেন্থ আছে 7 মিটার, ক্যারিং এ সেন্টার লোড অফ 3 টন অ্যাট ইট মিড স্প্যান। তার মানে এরকম জায়গায় একটা লোড আছে, আমি ইয়েলো কালারের দেখাচ্ছি, এই যে লোড আছে, ও না ইয়েলো কালারটা দেখা যাবে না, নীল দেখায়, নীল। তাহলে এরকম সেন্টার একটা লোড আছে, এই সেন্টারের একটা লোড আছে, তার মান কত আছে না, তার মান আছে 3 টন। এই যে 3 টন দেওয়া আছে অ্যাট মিড স্প্যান, অ্যান্ড ক্যারিং এ ইউডিএল লোড 4 টন পার মিটার। 4 টন পার মিটার ইউডিএল লোড আছে, তার মানে এর উপরে একটা এরকম ইউডিএলও আছে, সেন্টারে তো একটা লোড আছেই, প্লাস একটা ইউডিএলও আছে যার মান হচ্ছে 4 টন পার মিটার। তাহলে এখানে কিন্তু লোড দুটো আছে, একটা সেন্টারের একটা পয়েন্ট লোড, একটা ইউডিএল লোড। তাহলে এক্ষেত্রে কি হবে ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ। ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন, ডিফ্লেকশনের মানটা বার করতে বলেছে, মানে এই মানটা বার করতে বলেছে, এইটার কত হাইট হবে ডিফ্লেকশনটা। তো দেখি কি করে বার করব আমরা। তাহলে এখানে একটা সেন্টারে পয়েন্ট লোডও আছে আর টোটালটা ইউডিএলও আছে। তাহলে আমরা যদি দেখি সিম্পলি সাপোর্টেড বিম কোথায়, না সিম্পলি সাপোর্টেড বিম এইখানে। তো সিম্পলি সাপোর্টেড বিমের আমরা যদি দেখি, সিম্পলি সাপোর্টেড বিমের টোটালটা যদি ইউডিএল থাকে তাহলে স্লোপের ফর্মুলা এইটা, আর ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে এইটা। ভালো করে খেয়াল করিস, এটা হচ্ছে ডিফ্লেকশনের ফর্মুলা। টোটালটা যদি আমার ইউডিএল থাকে তাহলে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমার লাগবে। এর সাথে সাথে কোন ফর্মুলাটা লাগবে না, এই যে আমি প্রথমে যেটা করেছিলাম একটা অঙ্ক যেখানে কিনা মাঝখানে আমাদের পয়েন্ট লোড ছিল মিডিলে, তাহলে এখানেও একটা স্লোপের ফর্মুলা ছিল, একটা ডিফ্লেকশনের ফর্মুলা ছিল। তাহলে এই যে স্লোপের ফর্মুলাটা যেটা রয়েছে এই স্লোপের ফর্মুলা, আর এই যে ডিফ্লেকশনের যে ফর্মুলাটা আছে,
তাহলে এই স্লোপের ফর্মুলা এই ডিফ্লেকশনের ফর্মুলার সঙ্গে এই স্লোপের ফর্মুলা আর এই ডিফ্লেকশনের ফর্মুলা যোগ করে দিলেই আমার ওই যে আমাদের অঙ্কটা দিয়েছে সেটা আমরা পাচ্ছি। তো খেয়াল কর, আমি নোটস অলরেডি বানিয়ে রেখেছি। তো এটা কিভাবে আসছে, সিম্পলি সাপোর্টেড বিম 24-এর ইউডিএল, এটা এটা হ্যাঁ ঠিক আছে, খেয়াল কর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেন্থের মানটা দেওয়া আছে 7 মিটার বা 7000 মিলিমিটার। পয়েন্ট লোডটা পি এর মানটা দিয়ে দিয়েছি আমি 3T এবং স্মল ডাব্লু রেখেছি 4 টন পার মিটার, মানে এটা ইউডিএল লোডটার কথা বলা হয়েছে। ইউডিএল লোডটাকে আমি স্মল ডাব্লু ধরেছি, আর পয়েন্ট লোড মানে এই যে পয়েন্ট লোড যেটা আছে সেটাকে আমি পি ধরেছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে টোটাল যখন আমরা বার করব কি না ডিফ্লেকশন টোটালটা বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দুটো ফর্মুলার কম্বিনেশন আনতে হবে। কারণ কি না ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি ইউডিএলও আছে আবার পয়েন্ট লোডও আছে। তাহলে ডিফ্লেকশনের ফর্মুলা কি দাঁড়াচ্ছে, ডিফ্লেকশন টোটাল ইজ ইকাল টু ডিফ্লেকশন ফর পয়েন্ট লোড প্লাস ডিফ্লেকশন ফর ইউডিএল, দুটোর যোগফল করে দেবো, আমার টোটাল ডিফ্লেকশন আসবে। তাহলে পয়েন্ট লোডের জন্য ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে কি না WL3/48 EI। কোথার থেকে পেলাম না, এই যে পয়েন্ট লোড, আমি যদি যাই পয়েন্ট লোডের এই যে ফর্মুলাটা আছে ডিফ্লেকশনের WL3/48 EI, এই যে ডিফ্লেকশনের যে ফর্মুলাটা আছে এখান থেকে আমরা এলাম। এটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য কতটা ডিফ্লেকশন হচ্ছে তার ফর্মুলা। তাহলে এখানে আমি এই ফর্মুলাটা লিখেছি, আমি শুধু পার্থক্যটা হচ্ছে ওখানে ডাব্লু করেছিলাম, এখানে পি ধরেছি, একই ব্যাপার। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা এলাম, এটা পয়েন্ট লোডের জন্য ফর্মুলা WL3/48 EI বা PL3/48 EI। ডাব্লু যদি ধরিস তাহলে বড় হাতের ডাব্লু ধরবো পয়েন্ট লোডটাকে, আর ইউডিএলটাকে ধরবো ছোট হাতের ডাব্লু। তাহলে হয়ে গেল এটা কি না, এটা হচ্ছে ডিফ্লেকশন ফর পয়েন্ট লোড। নেক্সট যে অঙ্কটা আছে মানে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি না ডিফ্লেকশন ফর ইউডিএল। ডিফ্লেকশন ফর ইউডিএল এর যে ফর্মুলাটা আছে এটা আমরা কোথা থেকে পেলাম, আমাদের যদি টেবিল দেখি তাহলে টেবিলে যদি আমি নিচের দিকে আসি তাহলে এই যে আমাদের সিম্পলি সাপোর্টেড বিম সঙ্গে ইউডিএল লেগেছে, এর এই যে ফর্মুলাটা আছে ডিফ্লেকশনের এই ফর্মুলাটা আমরা এখান থেকে তুলে আনবো। ঠিক আছে, কি না 5 স্মল ডাব্লু এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 384 EI, এই ফর্মুলাটা আমরা এখান থেকে তুলে এনেছি, দিয়ে বস করিয়েছি। দিয়ে প্রতিটার মান আমি এখানে পুট করেছি। পি এর মানটা যেমন প্রথমেই বলা ছিল পয়েন্ট লোডটার মান 3 টন, তাই জন্য বুঝ করিয়েছি 3। এল এর মানটা হচ্ছে কত না, এল এর মানটা ছিল 7000 মিলিমিটার, এই যে 7000 টু দি পাওয়ার কিউব 48 EI এর মান তো বলাই নাই, ইয়ংস মডুলাসের মান বলা নেই, সেই জন্য আমার টেনশন নেওয়ার কিছু নেই। ইআইটাকে আমি অ্যাজ ইট ইজ সেম রেখে দেবো, যেরকম আছে সেরকমই রেখে দেবো, কোনো মান পুট করবো না। সিমিলারলি 5 স্মল ডাব্লু এল টু দি পাওয়ার 4, এটা কি পেয়েছি 5 ইন্টু স্মল ডাব্লুর মানটা 4 টন পার মিটার, এই যে 4 টন পার মিটার দেওয়া ছিল ইউডিএল এর মানটা, সেটা বস করিয়েছি। লেন্থ টু দি পাওয়ার 4, তার মানে এখানে লেন্থের মানটা 7000, তার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 384 EI। ক্যালকুলেশন করেছি, ইআইটা বাদ দিয়ে বাকি টোটালটা ক্যালকুলেশন করে তার মানটাকে উপরে বস করিয়েছি, দিয়ে তার অ্যান্সারটা এসছে কিসে এসছে না মিলিমিটারে এসছে। তো আমাদের কোশ্চেনটাতে 4 নম্বর ছিল, শুধুমাত্র বলা ছিল ডিফ্লেকশনটা বার করো, স্লোপটা বলেনি বার করতে। আমি যদি কোশ্চেনটা দেখি খেয়াল করব, ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন, ভালো করে খেয়াল করিস, যেটুকুনি বার করতে বলবো আমি সেটুকুনি বার করব। এখানে শুধুমাত্র ডিফ্লেকশনটা বার করতে বলা ছিল, আর অন্য কিছু বার করতে বলা নেই। আমি যদি কোশ্চেনটা খুলি খেয়াল কর, ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন, তার মানে আমাদের ওয়াই এর মানটা বা ওয়াই ম্যাক্স এর মানটা আমাদেরকে বার করতে বলেছে, আর কিছু বলেনি। ঠিক আছে, তো আমি তাও স্লোপটা বার করে রেখেছি। যদি তোদের মনে হয় আমি ড্রয়িংটা যে ড্রয়িং করা আছে ড্রয়িং ও এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, ড্রয়িং কিন্তু অবশ্যই, ড্রয়িং না হলে কিন্তু এর অঙ্কটার মানে যে অ্যান্সারটা সেটা কিন্তু ফুলফিল হবে না, যে সে নাম্বার কেটে দিতেও পারে যে খাতা দেখবে যদি তুই ড্রয়িং না করিস। ড্রয়িংটা করব সিম্পল জিনিস, দুটো বিম মাত্র, তো ড্রয়িংটা আমরা করে নেবো ওখানে। তো এখানে আমরা দেখি, আমরা নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি না স্লোপের মানটা, এই স্লোপটা তো বলা ছিল না যে করতে, তাও আমি এটা করে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় তোদের। তাহলে স্লোপের আমি কি ফর্মুলা রেখেছি, স্লোপ ইজ ইকাল টু টোটাল স্লোপ ইজ ইকাল টু পয়েন্ট লোডের জন্য যে স্লোপের ফর্মুলা প্লাস স্লোপের ফর্মুলা ইউডিএল এর জন্য। পয়েন্ট লোডের জন্য স্লোপের ফর্মুলাটা এটা PL স্কোয়ার ডিভাইডেড বাই 16 EI, মানে WL স্কোয়ার বাই 16 EI কোথা থেকে পাবো, টেবিলে যদি আমরা চলে যাই পয়েন্ট লোডের ক্ষেত্রে এই যে WL স্কোয়ার বাই 16 EI স্লোপের ফর্মুলা, এইখান থেকে আমরা ফর্মুলাটা তুলবো, দিয়ে আমি এখানে লিখবো। নেক্সট ফর্মুলাটা হচ্ছে ইউডিএল এর ক্ষেত্রে স্লোপের ফর্মুলা কোনটা না, ইউডিএল এর ক্ষেত্রে স্লোপের ফর্মুলা হচ্ছে WL3/24 EI, কোথা থেকে তুলবো না ইউডিএল এর এই যে স্লোপের ফর্মুলা
WLQ বাই 24 UI, এখানে ডাব্লুটা হচ্ছে স্মল ডাব্লু মানে ইউডিএল এর মানটা। ঠিক আছে, মানগুলোকে পুট করেছি আমি এখানে, দুটো মানকে পুট করে দেওয়ার পর যে অ্যান্সারটা এসছে, প্রথমেই বললাম এটা এসছে রেডিয়ানে, যে অ্যান্সার আসবে রেডিয়ানে আসবে। এটাকে যদি আমি ডিগ্রিতে বার করতে যাই, যদি আমার ইআই এর মানটা দেওয়া থাকতো তাহলে এটা আমার একটা ফ্রিকশনে চলে আসতো 0.00 সামথিং এরকম একটা ফ্রিকশন রেডিয়ান। সেখান থেকে আমরা ডিগ্রিতে বার করতে গেলে একে গুণ করতাম কত দিয়ে না 180 ডিভাইডেড বাই পাই, এটা দিয়ে আমরা গুণ করে দিতাম, দিয়ে আমাদের যে আনসারটা আসতো সেটা আসতো ডিগ্রিতে। আমাদের আমি মাউসে লিখছি বলে বাজে লাগছে দেখতে, তো খেয়াল করি সেটা। তো যেহেতু এখানে আমাদের ইআই এর মানটা বলা নেই, ইয়ংস মডুলাসের মানও বলা নেই, আর মুভমেন্ট অফ ইনার্সিয়ার মানটাও বলা নেই, সেহেতু আমরা এটা ধরেই এগিয়ে যাব। এখানে মানে ইআই এর মানটাকে ওইরকম আকারে রেখে দিয়ে চলে যাব, ব্যাস তাহলে আমাদের কমপ্লিট। তাহলে আমাদের গেল 2024 সালের যে দুটো অঙ্ক ছিল সেই দুটো অঙ্ক করলাম। এরপর আমরা যদি আসি 2024 সালেরই তিনটে অঙ্ক এসেছিল, ঠিক আছে। তো যে 2024 সালের মতন যদি অঙ্ক আসে তাহলে স্লোপ ডিফ্লেকশন করলে 3/8 নাম্বার পাওয়া যেত। তাহলে এটা ছিল আমাদের একটা স্লোপ ডিফ্লেকশনের অঙ্ক। আরেকটা অঙ্ক যদি আমি দেখি, এইখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 7-এর যে বিটা আছে সেটা হচ্ছে আমাদের একটা স্লোপ ডিফ্লেকশনের অঙ্ক আছে। ফাইন্ড আউট দ্য ডিফ্লেকশন ফর দ্য ক্যান্টিলিভার বিম ইজ অ্যাজ শোন ইজ ফিগার বাই মুভমেন্ট এরিয়া থিওরেম। তো প্রথমেই বলে দিই, বাই মুভমেন্ট অফ এরিয়া থিওরেম দেখেই মাথাটা যেন না ঘুরিয়ে যায় যে এটা কি আবার অন্য কিছু ব্যাপার নাকি। তোদের সিলেবাস, যারা যারা সিলেবাস ফলো করে অঙ্ক করে তারা জানবে যে তোরা যে ফর্মুলাগুলো আমি ব্যবহার করে টেবিলটা তৈরি করেছি সেটা মুভমেন্ট এরিয়া থিওরেম দিয়েই তৈরি, তাই জন্য ঘাবড়ানোর কিছু নেই, ফর্মুলা ওইটাই আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ফাইন্ড আউট দ্য ডিফ্লেকশন অফ এ ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম রয়েছে একটা, তার দেখতে পাচ্ছি পয়েন্ট লোড আছে, একটা ধারে পয়েন্ট লোড আছে আর একটা মিডিলে পয়েন্ট লোড আছে। একটা ধারে পয়েন্ট লোড আছে আর একটা মিডিলে পয়েন্ট লোড আছে। এটা হচ্ছে ধারের পয়েন্ট লোড, এটা হচ্ছে মিডিলের পয়েন্ট লোড, বা মিডিল নয় মানে জাস্ট বিমটার ভেতরের পয়েন্ট লোড। তো এখানে বলে দিয়েছে বার করো ডিফ্লেকশনটা বার করো, তো আমাদের টেনশন নেওয়ার কিছু নেই। এখানেও আমরা ঠিক সেম আগের মতন অঙ্কটাতে যেরকম দুটো সূত্রের কম্বিনেশন করে করলাম, এখানেও আমাদের যদি আমি দেখি তাহলে সিম্পল আমরা ক্যান্টিলিভার বিম নেবো, এরকম ক্যান্টিলিভার বিম, তার দেখবো এই যে সাইডে যদি লোড পড়ে তাহলে তার ডিফ্লেকশনের কি ফর্মুলা আছে সেই ফর্মুলাটা তুলে আনবো। আরেকটা আমি দেখবো ফর্মুলাতে যে এরকম একটা ক্যান্টিলিভার বিম আছে, তার যদি এই মিডিলে লোডটা পড়ে বা মাঝখানে কোথাও লোড পড়ে তার কি ফর্মুলা আছে ওয়াই এর, সেই ফর্মুলা, দুটো ফর্মুলাকে যোগ করবো, আমার আলটিমেটলি এই বিমটার ফর্মুলাটা রেডি হয়ে যাবে। তাই জন্য এইটার ফর্মুলাগুলো কিন্তু দুটো ফর্মুলার যোগফল। আচ্ছা কেউ একজন বলুক, আমার ভয়েস শোনা যাচ্ছে তো, আমি যে কথাগুলো বলছি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, যদি ভিডিওটা অস্পষ্টও লাগে, যদি আমার কথাগুলো শুনিস, অলরেডি নোটস দিয়ে দিয়েছি, খেয়াল করলেই বুঝতে পারবি। তাহলে এখানেও ঠিক সেম, সেন্টার না হলেও বিমের ভেতরের দিকে একটা লোডের তার একটা ফর্মুলা রয়েছে ওয়াই ম্যাক্সের ফর্মুলা। এখানে আবার যদি আমরা দেখি এখানে এই ক্যান্টিলিভার বিমের এই যদি ভেতরের দিকের লোডটার আবার দুখানা ফর্মুলা আছে ওয়াই এর মান কি করে, এরকম একটা যদি সেন্টার হয়, এখানে যদি আমার পয়েন্ট লোড পড়ে তাহলে আমার বিমটা এরকম টাইপের একটা বেন্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকছে। এই বেন্ট হয়ে যাওয়ার প্রবণতার কারণে এইখানে যেখানে পয়েন্ট লোড পড়েছে সেখানে একটা ওয়াই তৈরি হয়, এই এখানে একটা ডিফ্লেকশন তৈরি হয়, সেই সূত্র দেওয়া আছে। আবার এই জায়গারও একটা ডিফ্লেকশন তৈরি হয়, এটার হাইটটা বড়, এটার হাইটটা ছোট। তো এই ফর্মুলাটা আমরা তুলবো এখান থেকে। আর যেটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিমের সাইডে পড়েছে তারও এইখানের মানটা দেওয়া আছে, এইটার একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলাটা তুলবো আর এই ফর্মুলাটা তুলবো, দুটাকে যোগ করবো, অ্যান্সার। ঠিক আছে, তো দেখি, আশা করি দেখতেই পাচ্ছিস তোরা, এ পয়েন্ট দেওয়া আছে ফিক্সড জায়গায়, বি পয়েন্টটা দূরে, এ থেকে বি এর দূরত্ব আছে এখানে 2L আছে প্লাস এল আছে মানে 3L আছে, এখান থেকে এটার দূরত্ব 3L। আর মাঝখানে যে লোডটা পড়েছে তার মান হচ্ছে, মাঝখানে নয় মানে মিডিলে যেমন বিমের মধ্যের দিকে যে লোডটা পড়েছে সেটা হচ্ছে 2W মান আছে, আর সাইডে যেটা মান আছে পড়েছে সেটা হচ্ছে W। সেটা আমি নোটস বানিয়ে রেখেছি, নোটসটা খুলছি, খেয়াল কর। তাহলে এরকম নোটসটা আমার বানানো আছে। ফাইন্ড আউট দ্য ডিফ্লেকশন অফ এ ক্যান্টিলিভার বিম অ্যাজ শোন ইজ ফিগার, আমি তুলে নিয়েছি 2024 সালের অঙ্ক এটা। তো ক্যান্টিলিভার বিমটা দেখতে পাচ্ছি কি ব্যাপার। তো আমি প্রথমেই আসি, যদি আমরা ফর্মুলাগুলোতে একটু করি যে টোটাল, এখান থেকে এটার লেন্থটাকে টোটাল লেন্থ ধরা হয়, টোটাল লেন্থ ইজ ইকাল টু অ্যাকচুয়ালি 2L প্লাস L মানে 3L, টোটাল লেন্থ ইজ ইকাল টু, হ্যাঁ খেয়াল করিস টোটাল লেন্থ মানে পুরোটাই তো টোটাল লেন্থ, ফর্মুলাতে আমাকে টোটাল লেন্থ দিয়ে বসাতে হবে ফর্মুলাতে মানটা,
সেই জন্য আমি টোটাল লেন্থটার মানটা 3L লিখে রেখেছি। আচ্ছা, সাইডের যে লোডটা পড়েছে সাইডের লোডটাকে ধরেছি W1 ধরে ধরেছি যাতে না কনফিউজ হয়ে যায় আমরা। আর মিডিলের বা মাঝখানে ভেতরের দিকে যে লোডটা আছে সেটাকে W2 ধরেছি, ঠিক আছে। তাহলে টোটাল লেন্থটা আছে, টোটাল লেন্থ হচ্ছে 3L আছে। আর প্রথম যখন আমরা ফর্মুলা দেখবো তখন এই ভেতরের দিকে যে লোডটা তার এই ফর্মুলাতে ওইখান থেকে ফিক্সড থেকে তার দূরত্বটাকে দেখবো, ফর্মুলাতে এ ধরা আছে এ, সেই কারণে আমি এখানে এ ধরেছি, কোনটাকে 2Lটাকে ধরেছি, এ ধরেছি, ফর্মুলাতে দেখতে পাবো আমরা এ ধরা আছে। ব্যাস, এই চারটা জিনিস এখানে ধরা আছে। এরপর আমরা আসছি ফর্মুলাগুলোতে, যে কোথা থেকে স্যার ফর্মুলাটা এলো একটু দেখিয়ে দিই। তাহলে আমরা যদি টেবিলে আসি, তো ডিফ্লেকশন বার করতে বলেছে, আমি কিন্তু স্লোপটাও বার করে নেবো একসাথে সাথে, দেখা হয়ে যাবে। তো আমি স্লোপটা ডিফ্লেকশনটা দুটোতেই আসছি। তো আমরা যদি আসি তো এরকম নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো, দেখ খেয়াল করে একটু, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্যান্টিলিভার বিম, সাইডে লোড পড়েছে, লোডটার নাম হচ্ছে ডাব্লু, তার স্লোপের ফর্মুলা হচ্ছে WL²/2EI। ডাব্লু মানে কোনটা না, ডাব্লু মানে হচ্ছে এখানে এই সাইডের লোডটা। কে বলবে আমার অঙ্কেতে আমি এই ডাব্লুটাকে কি ধরলাম একটু আগে, সাইডের লোডটাকে কি ধরলাম, ডাব্লুর পরিবর্তে কি ধরলাম, কে বলবে? P W1 না, W1 ধরেছি, W1 W1 ধরেছি, হ্যাঁ। তাহলে এখানে আমার ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে, W1L²/2EI, ঠিক আছে। আচ্ছা, আর এল এর মানটা দেখ, এলটা হচ্ছে টোটাল লেন্থটা, হ্যাঁ। সেই জন্য আমি টোটাল লেন্থটা বার করলাম, যেখানে কিনা টোটাল লেন্থটা ছিল 3L, তাই জন্য টোটাল লেন্থ, ফর্মুলাটা টোটাল লেন্থ দিয়ে আছে, এটা যেন না কেউ কনফিউজ হয়ে যাস। তাহলে এখান থেকে আমি এই ফর্মুলাটা তুলেছি, কি না WL²/2EI, এই ফর্মুলাটা আমরা এখান থেকে তুলেছি। তো এই যে W1L²/2EI, এ দেখ ফর্মুলাটা তোলা হয়েছে। এটা কি না, যে ডিফ্লেকশন টোটাল ইজ ইকুয়াল টু ডিফ্লেকশন ফর পয়েন্ট লোড অ্যাট ফ্রি এন্ড, মানে সাইডের এন্ডের ডিফ্লেকশনের সূত্র, তার সঙ্গে যোগ করেছি ডিফ্লেকশন ফর দ্য লোড অ্যাট সি, মানে সিতে, এটা সি পয়েন্ট ধরেছি, এই পয়েন্টটার নাম দিয়েছি সি। তাহলে সি পয়েন্টে ডিফ্লেকশনটা টোটাল হবে ফর্মুলাটা। তাহলে প্রথমে আমি সাইডের ফর্মুলাটা তুলে নিলাম এখান থেকে, WL²/2EI। এই ফর্মুলাটা কোথা থেকে এলো, WA²/2EI টা কোথা থেকে এলো, যদি আমি দেখি টেবিলে, তাহলে টেবিলে যদি আমি নিচের দিকে যাই, এ দেখি নিচের দিকে গেলে পয়েন্ট লোডটা সাইডে নেই, ভেতরের দিকে আছে। ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা আছে WL1² / 2EI। তাহলে L1 কোনটা না, L1 এটা ধরা হয়েছে, তো এটাকে আমি এ ধরেছি, কারণ অনেকগুলো নাম হয়ে যাচ্ছে, এল হয়ে যাচ্ছে, 2L হয়ে যাচ্ছে, 3L হয়ে যাচ্ছে, তাই জন্য এটার আমি পার্টিকুলারলি নাম ধরে নিয়েছি এ। তাই জন্য এখানে ফর্মুলাটাতে WA² দেওয়া আছে, ঠিক আছে। তো আমি যদি আসি, এখানে ফর্মুলাটা দেখতে পাচ্ছি, দেখ WA² দেওয়া আছে। আর এটা W2 কেন লিখলেন না, এই ভেতরের দিকে ডাব্লুটাকে আমি W2 ধরেছি, তাই জন্য W2 লিখেছি। তাহলে W2A²/2EI, এই ফর্মুলাগুলো বস করালাম, প্রতিটা মান পুট করেছি, ডাব্লুর মান কত, W1 এর মান হচ্ছে W, এই যে W1 এর মান W, এল এর মানটা কি, এল এর মানটা হচ্ছে 3L, এই যে এল এর মানটা হচ্ছে 2L+L, মানে 3L, এই যে 3L এর মানটা বস করেছি, তার স্কোয়ার /2EI। এটার একটা আসছি, সিম্পলিফিকেশনে আসছি। আচ্ছা, এখানে W2 এর মানটা কত দেখতে পাচ্ছিস, কেউ একজন বলুক W2 এর মানটা কত, কে বলবে দেখি, W2 এর মানটা কত, কি দেখা যাচ্ছে, 2W, তাই জন্য W2 এর মানটা এখানে 2W বস করেছি। এর মানটা দেখতে পাচ্ছি কত না, এর মানটা হচ্ছে 2L, তাহলে 2L বস করেছি, 2L² / 2EI, পুরোটা সিম্পলিফাই করেছি, তার অ্যান্সার যেটা বার করেছি, যে অ্যান্সারটা এসছে, এটা হচ্ছে অ্যান্সারের অ্যাকচুয়ালি মাত্রাটা এখানে দেওয়া হয়নি, এই মাত্রাটা হচ্ছে কিসে না, রেডিয়ানে বেরাবে, এটা রেডিয়ানে বেরোচ্ছে, এটা রেড, কারণ এটা স্লোপ, ঠিক আছে, এর মাত্রাটা লেখা হয়নি, স্লোপ। তো এখানে আর আমি ফ্রিকশনে আমি যতটা পর্যন্ত যেতে পেরেছি আমি ততটা পর্যন্ত পেরেছি, কারণ এখানে কোনো মান অরিজিনাল কোনো তার পয়েন্ট মান দেওয়া নেই, প্রতিটার মান হয় ডাব্লুতে দেওয়া আছে, নাহলে এলে দেওয়া আছে, তাই জন্য যা অ্যান্সার বেরিয়েছে এইটাই অ্যান্সার, এটা ভেঙে যে কোনো পয়েন্টে বেরাবে তা নয়, কারণ আমার কোশ্চেনে দেওয়াই নেই, তো আমি কি করে বার করবো, আমার 2L আর W দিয়ে কোশ্চেনটা করা আছে, তাই জন্য আমার যেটা এসছে মোটমাট লাস্টে রেডিয়ান বলে লিখে অ্যান্সার করে দেবো। তো এটা স্লোপ বার করতে বলেনি, তাও আমি স্লোপটা করে রাখছি, ঠিক আছে। এটাও বার করতে বলেছে কি না, ডিফ্লেকশন, তাহলে ডিফ্লেকশনও ঠিক সেম, ডিফ্লেকশন টোটাল ইজ ইকাল টু ডিফ্লেকশন ফর পয়েন্ট লোড এট ফ্রি এন্ড আর ডিফ্লেকশন ফর লোড অ্যাট সি। তাহলে দুটোর মান কোথা থেকে পেয়েছি, তাহলে আমরা যদি টেবিলে যাই, তাহলে টেবিলে গেলে আমরা দেখতে পাচ্ছি সাইডে যখন লোডটা পড়বে ফ্রি হ্যান্ডে, তার ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে WL3/3EI, এখান থেকে তুলে আমি এটা লিখেছি WL3/3EI, এই মানটা লিখেছি, তার সঙ্গে যোগ করেছি কোনটা
আরেকটা ফর্মুলা, এই যে এত বড় যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা তুলেছি। কোথা থেকে পেলাম না, এটা যদি আমি দেখি এই যে পয়েন্ট লোডটা ভেতরের দিকে, তাহলে তার যে ইয়ের মানটা আছে এটা হচ্ছে আমাদের সূত্রটা একটু বড়, এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশনের মান কি না ডাব্লু এল ওয়ান কিউব ডিভাইডেড বাই 3i প্লাস ডাব্লু এল স্কোয়ার বাই 2ei ব্র্যাকেট দিয়ে এল মাইনাস এল ওয়ান। প্রতিটা মান বুঝে শুনে আমি এখান থেকে মানগুলোকে তুলেছি, ফর্মুলাগুলো লিখেছি, শুধুমাত্র চেঞ্জেস করেছি। এল মাইনাস এল ওয়ান ছিল, আমি এল মাইনাস এ করেছি। টেনশন নেওয়ার কিছু নেই, যা আছে সেম ফর্মুলা রয়েছে। আমি আমার যে অঙ্কটাতে আমি যেটা অ্যাজিউম করেছি আমি সেই অনুযায়ী ফর্মুলাটাকে মডিফাই করে লিখেছি, তাই জন্য টেনশন কিছু নেই। সব মানগুলোকে পুট করেছি, দিয়ে যেটা এসছে এই মানটা হবে মিলিমিটারে। আমার দুটোতেই মানটা দেওয়া নেই, এটা মিলিমিটারে হবে। যদি মিলিমিটারের মান দেওয়া থাকে, ধর লেন্থের মানও দেওয়া থাকলো মিলিমিটারে বা এর মান, তো এখানে যেহেতু লেন্থের মানটা মিলিমিটারে দেওয়া নেই বলে আমি ইউনিটটা লিখিনি, এখানে নর্মাল অ্যান্সার বলে লিখে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের 2024 সালের দুটো অঙ্ক। এর পরের দিন আরেকটা অঙ্ক দেখাবো যেটা সব থেকে জটিল অঙ্ক। 2024 সালের এই অঙ্কটা যদি চলে আসে, এই অঙ্কটা হচ্ছে সব থেকে জটিল, 6-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, এটা আমরা পরের দিন দেখাবো, এটা করতে অনেকটাই সময় লাগবে এবং এটা আমি কষে দেখাবো। তাই জন্য আমি আজকে যেগুলো দেখালাম একটু খেয়াল করিস, নোটসগুলো শেয়ার করে দিয়েছি গ্রুপে। তোদের কোনো কিছু বলার থাকলে জিজ্ঞেস করতে পারিস, কোনো ফর্মুলা রিলেটেড। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ড্রয়িংটি থাকবে সেখানে দুটো টাইপের ড্রয়িংয়ের কম্বিনেশন থাকতে পারে, হয় পয়েন্ট লোডটা সাইডে প্লাস পয়েন্ট লোডটা এরকম মিডিলে, তার মানে আমরা জানবো ওই দুটো ফর্মুলাকে যোগ করলে হবে। আবার হতেই পারে পুরোটা ইউডিএল এর পাশে হয়তো এখানে একটা পয়েন্ট লোড দিয়ে দিয়েছে, যেরকম মনমান এই টেবিলের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো কম্বিনেশন করে তোকে নতুন করে ফর্মুলা বানিয়ে মানগুলোকে পুট করবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে না।